আমরা শুনছি পঞ্চতত্ত্ব বিচার সম্পর্কে একটি গ্রন্থের পাঠ এবং বিশ্লেষণ। গুরু এবং শিষ্যের কথোপকথনে এই গ্রন্থের ভূমিকা শুরু হয়েছে। শেষ পর্যন্ত গুরু শিষ্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে পঞ্চম অকার ব্যবহার করা সাধনে উচিত কি উচিত নয় এই সম্পর্কে বলতে গিয়ে একেবারেই শিব এবং দেবীর কথা আসছে বিভিন্ন তন্ত্র অনুসারে, এবং সাধনের খুব গুচ্ছ কিছু রহস্য, গোপন কিছু রহস্য, সেগুলো প্রকাশিত হচ্ছে। আমরা প্রাত্যহিক জীবনে বা বিভিন্নভাবে সমাজ জীবনে সাধন নিয়ে বিভিন্ন চর্চা এবং আলোচনা করে থাকি। সেটা আমাদের জ্ঞানে, আলোচনায়, পাণ্ডিত্যে আমরা করে থাকি বটে, কিন্তু সাধন যখন বিশেষভাবে কোনো একজন ব্যক্তি বা সাধক করেন, তখন বাইরের পাণ্ডিত্যের সঙ্গে সামাজিক নীতি নৈতিকতার সঙ্গে তা আকাশ পাতাল পৃথক হয়ে দাঁড়ায়। আসলে সাধন সত্যকে, জীবনের সত্যকে অর্জন করার নামই তো সাধনা, বিভিন্ন পথে। তো তন্ত্রশাস্ত্রে পঞ্চম অকারের মধ্য দিয়ে কিভাবে সাধন হয় সেই সম্পর্কে বা কী করা উচিত সেই সম্পর্কে এই গ্রন্থে আলোচনা রয়েছে। এর আগে দুটি পর্ব প্রকাশিত হয়েছে। সেই দুটি পর্বে প্রথম পর্ব এবং তার আগে ভূমিকা অংশ ছিল। আজকে দ্বিতীয় পর্ব। শুরু করা যাক গ্রন্থপাঠ। দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে শিষ্যের প্রশ্নে। শিষ্য বলছেন এভাবে: প্রভু, আপনি আজ্ঞা করিলেন যে আর কিছু সন্দেহ আছে কিনা, কিন্তু অত্র বিষয়ে বিলক্ষণ সন্দেহ আছে। এখনো কিছুই বুঝিতে পারি নাই। কৃপা করিয়া সংশয় দূর করুন। যেহেতু তন্ত্রশাস্ত্রেই উল্লেখ করা হইয়াছে যে মদ্যপান করিলে যদি সিদ্ধিলাভ হয়, তবে সমস্ত মদ্যপায়ীর পক্ষে মুক্তিপথ আপনিই প্রশস্ত হইয়া রহিয়াছে। অতএব ইহার তাৎপর্য কিছুই বুঝিতে পারিতেছি না। বেদাদি শাস্ত্রে মদ্যপান ও মাংস মৎস্যাদি সেবন অতিশয় গর্হিত কর্ম বলিয়া কথিত হইয়াছে। এই জন্য এ সকল কার্য করিলে প্রায়শ্চিত্ত করিতে হয়, তাহা না হইলে নরক ভোগ হইয়া থাকে। যে তন্ত্রশাস্ত্রে পঞ্চম অকারের বিষয়ে বর্ণিত হইয়াছে, সেই তন্ত্রশাস্ত্র বেদবাক্যের পোষকতা করিয়া বলিয়াছেন বলে এখানে বৃহন্নেল তন্ত্র থেকে তার উল্লেখ আছে 4, পটল নাম্বার 4-এর। সেই পটল নাম্বার 4-এ যাওয়ার আগে, 4 নাম্বার পটলে যাওয়ার আগে আমরা একটু সহজে বুঝে নিই। শিষ্যের সংশয় কাটছে না। তন্ত্রশাস্ত্রে যেহেতু বলা হচ্ছে যে মদ, মাংস বা মৈথুন এই সমস্তই সাধনার অঙ্গ, কিন্তু শিষ্য ভীষণভাবেই হয়ে আছেন, সংশয়ান্বিত হয়ে আছেন। তিনি বলছেন, তাই যদি হবে, এটাই যদি মদ খেয়ে যদি সাধন হয়, সেক্ষেত্রে তো বেদে ঠিক এর উল্টো কথাই বলা হচ্ছে। এবং তার সমর্থনে তিনি বৃহন্নলীয় তন্ত্র থেকে, বৃহন্নেল তন্ত্র থেকে উদাহরণ আনছেন। সেই উদাহরণটা কি? 4 নাম্বার পটল। সেখানে বলা হচ্ছে, আমি শ্লোকটি ওপরে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। তার অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো: হে প্রাণবল্লভে, বেদ প্রতিপাদ্য যে সকল কর্ম, তাহা ধর্ম, অর্থ ও কাম মোক্ষের প্রযোজক, এবং তদ্বিপরীত যে সকল কর্ম, তাহা অধর্মের কারণ হইয়া থাকে মাত্র। এ কথা স্বয়ং দেবীকে বলছেন শিব বা মহাদেব। আরও বেদ, স্মৃতি, পুরাণ ও তন্ত্রাদি সকল শাস্ত্রেই ইহা নিষিদ্ধ বলিয়া উল্লিখিত হইতেছে। তাহা আপনার শ্রীচরণে পর্যায়ক্রমে নিবেদন করিতেছি,
কৃপা করিয়া অবধান করুন। এবারে শিষ্য বিভিন্ন বিভিন্ন শাস্ত্র থেকে বা বৈদিক সূত্র ধরে বিভিন্ন রকম উদাহরণ তুলে আছেন। তিনি আরেকটি বৈদিক মতে নিষিদ্ধ বচন মদ্য সম্পর্কে সেটি বলছেন, এবং সেখানে বলা হচ্ছে যে মদ্য হচ্ছে অপেয়, অদেয় ও অগ্রাহ্য বলিয়া শ্রুতিতে উক্ত আছে। অর্থাৎ মদ্যকে পান করা যাবে না, মদ পান করা উচিত নয়। অদেয় মানে দেয়া যাবে না কাউকে, আর অগ্রাহ্য কেউ দিলেও সেটা গ্রহণ করা উচিত নয়। এইটা শ্রুতিতে বলা হচ্ছে। স্মৃতিতেও এ সম্পর্কে মদ সম্পর্কে নিষিদ্ধ বচন আছে। সেটা সম্পর্কে মনু 11 নম্বর অধ্যায়ে রয়েছে, মনু সংহিতার 11 নম্বর অধ্যায়ে রয়েছে। কি রয়েছে সেখানে বলা হচ্ছে যে, অনুবাদটি পড়ছি আমি: ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য যদি জ্ঞানপূর্বক সুরাপান করে, তবে ওই পাপ ক্ষয়ার্থ অগ্নিবর্ণ অর্থাৎ জ্বলন্ত সুরা পান করিবে। উক্ত সুরা দ্বারা স্বদেহ নির্দগ্ধ হইলে ওই পাপ হইতে মুক্ত হয়, অথবা অগ্নি দ্বারা উত্তপ্ত গোমূত্র বা জল, দুগ্ধ, গব্যঘৃত, গোময় জল এই সকল এতদিন পান করিবে যে পর্যন্ত না মরে। মরিলে উক্ত পাপ হইতে মুক্ত হয়। এরপরে বিভিন্ন রয়েছে, বিভিন্ন শাস্ত্রের উল্লেখ আছে। আমি সেই শাস্ত্রের নামগুলো বলে দিই একটু। আমরা চেষ্টা করব, বা আমি চেষ্টা করব এগুলি স্ক্রিনে দিয়ে দিতে। যেমন এরপরে পরাশর সংহিতার 12 নম্বর অধ্যায়ে এ সম্পর্কে নিষিদ্ধ বচন আছে। বিষ্ণু সংহিতায় আছে, উষনা সংহিতায় আছে, বৃহস্পতিতে আছে, শঙ্খ সংহিতায় আছে, সম্বর্ত সংহিতায় আছে, অত্রি সংহিতা, বশিষ্ঠ সংহিতা, যম সংহিতা, অঙ্গিরা সংহিতা ইত্যাদিতে এ সম্পর্কে নিষিদ্ধ বচন আছে, অর্থাৎ সুরা সম্পর্কে নিষিদ্ধ বচন রয়েছে। এছাড়া দ্বিতীয় অধ্যায়ের পৌরাণিক মতেও সুরা সম্পর্কে বা মদ্য সম্পর্কে নিষিদ্ধ বচন আছে। সেখানে 30 নম্বর অধ্যায়ে প্রকৃতি খণ্ডে রয়েছে এই নিষিদ্ধ বচন, যেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। সেখানে বলা হচ্ছে, যে ব্রাহ্মণ সুরাপান করে, বৃষলিগমন করে ও হরিবাসরে ভোজন করে, সে বিষ্ঠাভোজী হয় এবং নিশ্চয়ই কুম্ভিপাক নরকে তাহার গমন হয়। এরপরে আরও বিভিন্ন, যেমন দেবী পুরাণ, ব্রহ্মপুরাণ, ভবিষ্যপুরাণ, কুর্মপুরাণের 16 নম্বর অধ্যায়ের বিভিন্ন শ্লোক উল্লেখ করা হয়েছে। এইরকমভাবে রুদ্রজামল তন্ত্রেরও তান্ত্রিক মতেও নিষিদ্ধ বচন আছে মদ্য সম্পর্কে। সেখানে রুদ্রজামল তন্ত্রে বলা হচ্ছে, বৈদিক আচার পরিত্যাগ, মদ্যপান ও শূদ্রাণীর সহিত সহবাস হেতু বিপ্র ব্যক্তি অতিশয় নিন্দিত ও চণ্ডালত্ব প্রাপ্ত হয়। শিষ্য গুরুকে প্রথমে মাংস সম্পর্কে, বিভিন্ন মদ্য সম্পর্কে বা মদ সম্পর্কে বিভিন্ন নিষেধ বাক্য বিভিন্ন শাস্ত্রের তুলে আনলেন। এরপরে শিষ্য প্রশ্ন করছেন মাংস সম্পর্কেও। সেখানে উল্লেখ করা হচ্ছে মনুসংহিতার 5 অধ্যায়ের অংশে। সেখানে বলা হচ্ছে যে, মাংস সম্পর্কে বলা হচ্ছে যে শুক্র শনিতের দ্বারা মাংসের উৎপত্তি হয়, অতএব ইহা ঘৃণিত এবং বন্ধন ইত্যাদি নিষ্ঠুর হৃদয়ের কর্ম। ইহা নিশ্চয় করিয়া সাধুরা বিহিত মাংসেরও ভোজন হইতে নিবৃত্ত হয়েন। অতএব অবৈধ মাংসের কথা আর কি বলিব। এছাড়াও এর সাথে সাথে মৎস্যসূত্র উল্লেখ আছে, কালিকুলামৃত তন্ত্র উল্লেখ আছে,
কালিকুলার্ণব তন্ত্রের কথা উল্লেখ আছে, বিষ্ণু সংহিতার কথা উল্লেখ আছে, যেখানে বিভিন্ন রকম নিষেধ বাণী রয়েছে। তারপরের শ্লোক উল্লেখ করে শিষ্য বলছেন যে সেই শ্লোকটি রয়েছে মনুসংহিতায় আবারও 18 অংশে, যে প্রাণীহিংসা না করিলে কখনো মাংস উৎপন্ন হইতে পারে না। প্রাণীবধ নরকের কারণ, অতএব মাংস কখনো ভোজন করিবে না। মনুসংহিতায় আছে। পৌরাণিক মতেও মাংস সম্পর্কে নিষিদ্ধ বচন আছে। সেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা এসেছে প্রকৃতিখণ্ডের 30 অধ্যায়ে। সেখানে এছাড়াও শততাপ সংহিতার 3 অধ্যায়ের শ্লোক আছে, গারুড়ে আছে 96 অধ্যায়ের, কুর্মপুরাণে আছে 16 অধ্যায়ের। এরকম অসংখ্য শ্লোক রয়েছে। দেবী ভাগবত পুরাণের কথা, যার 22 অধ্যায় 8 স্কন্দের থেকে শ্লোক তোলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি লোভ প্রযুক্ত আত্মপোষণার্থ জীব হত্যা করে, সে 1,00,000 বর্ষ মজ্জাকুণ্ড নামক নরকে বাসপূর্বক তাহা পান করে। বলা হচ্ছে যে নরাধম দম্ভাচার পরায়ণ দম্ভযজ্ঞে প্রবৃত্ত হইয়া পশু সংহার করে, যম কিঙ্করগণ তাহাকে বৈশস নামক নরকে নিপীড়িত করিয়া থাকে। এরপরে তন্ত্রমতেও নিষিদ্ধ বচন রয়েছে মাংস সম্বন্ধে। কুজিকা তন্ত্রের কথা বলা হচ্ছে। সেখানে শ্লোকের ব্যাখ্যা করলেই দাঁড়ায়, হে ভৈরবী, মৎস্য মাংসাদি ভক্ষণ এবং আসব স্পর্শ করিলে ত্রিরাত্র উপবাস থাকিয়া পঞ্চগব্যের দ্বারা শুদ্ধ হইতে পারে। শ্রুতিমতে নিষিদ্ধ বচন রয়েছে মৎস্য সম্পর্কে। এবারে মৎস্য সম্পর্কে, আগে মাংস সম্পর্কে নিষিদ্ধ বচন শোনা গেল, এবারে মৎস্য সম্পর্কে আছে। মনুসংহিতার 5 অধ্যায়ে রয়েছে। সেখানে বলা হচ্ছে শ্লোকটিতে যে মৎস্যভোজী হইলে সেই ব্যক্তির সকল প্রকার মাংস ভোজন করা হয়, এই জন্য মৎস্য ভক্ষণ করিবে না। এরপরে পৌরাণিক মতে ব্রহ্মবৈবর্ত পুরাণের 1ম খণ্ডের 30 অধ্যায়ে সেখানে যে শ্লোকটি আছে, সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ বৃথা মাংস ও মৎস্যভোজী হয় এবং হরির অনিবেদিত বস্তু ভোজন করে, সে কৃমিকুণ্ড নামক নরকে বাস করিয়া থাকে। তান্ত্রিক মতে নিষিদ্ধ বচন রয়েছে মৎস্য সম্বন্ধে। সেখানে বারাহী তন্ত্রে বলা হচ্ছে, মদ্যং মাংসং তথা মৎস্যং মৈথুনং পরমেশ্বরী, অর্থাৎ হে পরমেশ্বরী, মদ্য, মাংস, মৎস্য, মৈথুন এবং নরবলি, এই পঞ্চবিধ বিষয় ব্রাহ্মণ ব্যক্তি কখনো মনেও করিবে না। এরপরে পাদ্যোত্তর খণ্ডে 105 নম্বর অধ্যায়েও সেখান থেকে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা মৈথুন সম্পর্কে নিষিদ্ধ বচন শুনতে পাচ্ছি। হারিত সংহিতা বলে একটি সংহিতার উল্লেখ আছে, তার 1ম অধ্যায়ে। সেখানে বলা হচ্ছে যে আপন স্ত্রীতে সর্বদা রত থাকিবে এবং পরস্ত্রী সর্বদা বর্জন করিবে। অত্রি সংহিতাতেও সেখানে পরিষ্কার 237 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পশু বা বেশ্যাগমন করিলে প্রাজাপত্য নামক প্রায়শ্চিত্ত করিতে হয়। এছাড়া শততাপ সংহিতা, বশিষ্ঠ সংহিতার উল্লেখ রয়েছে, বিভিন্ন শ্লোক রাখা হয়েছে। পৌরাণিক মতে মৈথুন সম্পর্কে নিষিদ্ধ বচন রয়েছে। সেখানে প্রকৃতিখণ্ড ব্রহ্মবৈবর্ত পুরাণের 33 অধ্যায়ে বলা হচ্ছে, যদি কোনো কামিনী কোনো পুরুষকে বা কোনো পুরুষ কোনো কামিনীকে প্রাপ্ত হইয়া শুক্রপাত করায়, তাহা হইলে শুক্রকুণ্ড নামক নরকে তাহার বাস হয়। দেবী ভাগবত পুরাণের কথা আছে। সেখানেও 8 স্কন্দে 22 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে, যে পুরুষ অগম্যাগমন এবং যে স্ত্রী অগম্য পুরুষের সংসর্গ করে,
যমদূতগণ তাহাদের উভয়কেই পরলোকে কষাঘাত দ্বারা তাড়িত করিয়া থাকে এবং সেই পুরুষকে অগ্নিসন্তপ্ত লৌহময়ী স্ত্রী প্রকৃতিতে এবং সেই ব্যভিচারিণী স্ত্রীকে তদনুরূপ অগ্নিসন্তপ্ত লৌহময় পুরুষ প্রতিমার আলিঙ্গন করায়। এরপরে তান্ত্রিক মতেও নিষিদ্ধ বচন রয়েছে মৈথুন বিষয়ে তারা প্রদীপ গ্রন্থের 2 নম্বর পরিচ্ছেদে, যেখানে বলা হচ্ছে যে দ্বিজ লোভ পরতন্ত্র হইয়া আপন বা পরস্ত্রীকে আকর্ষণ করে সে অধোগতি প্রাপ্ত হয়। শাস্ত্র মধ্যে যখন নিষিদ্ধ বচনসমূহ দর্শন করা যাইতেছে তখন কিরূপে মদ্য মাংসাদি মুক্তির হেতু ভূত হইয়া বলিয়া সম্ভব হইতে পারে। অতএব হে প্রভু, সমুদয় বিষয়ের মর্ম ব্যাখ্যা করিয়া সন্দেহ দূর করুন। ইতি 2য় অধ্যায়। অর্থাৎ মদ্য মাংস মৈথুন ইত্যাদি সম্পর্কে শিষ্য বিভিন্ন শাস্ত্র, বেদ, স্মৃতি, পুরাণ, বিভিন্ন জায়গা থেকে, এমনকি তন্ত্র, বিভিন্ন জায়গা থেকে শ্লোক উদ্ধৃত করে তুলে এনে গুরুকে বলছেন যে এই সমস্ত জায়গায় এই ধরনের পঞ্চমকার বলতে আমরা যা বুঝি তার বেশিরভাগ নিয়েই ভীষণ কঠোর এবং নিষিদ্ধ বচন আছে। তাহলে হে গুরু, আমি ভীষণভাবেই উচাটন অবস্থায় আছি, ভীষণভাবেই মনের মধ্যে দোলাচল চলছে। আপনি আমাকে বলুন যে এই সমস্ত বিষয় নিয়ে, নিষিদ্ধ বিষয় নিয়ে কিভাবে সাধনা হতে পারে, এইগুলো কি করে সাধনের বিষয় বা উপাদান হতে পারে। এই প্রশ্ন দিয়ে 2য় অধ্যায় শেষ হচ্ছে এবং আমরা এরপরে 3য় অধ্যায়ে শুনে নেব যে গুরুদেব কি বলছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা পরের অধ্যায়ে এবার গুরুদেবের শিষ্যের প্রশ্নের উত্তরে গুরুদেবের প্রশ্নের ব্যাখ্যা বা উত্তর দেবার চেষ্টা বা উত্তর দেওয়া, আমরা সেগুলো শুনব। গুরুচরণে আমার প্রণাম এবং যে সমস্ত দেবী সংস্কার বা দেবী সংস্কারের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা রয়েছে তাদেরকে আমি স্মরণ করি। দেবী কালিকা, দেবী ধূমাবতী, দেবী নর্মদা, দেবী ললিতা, দেবী কালরাত্রি, দেবী কামাখ্যা, দেবী কামেশ্বরী, তাদের সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং প্রেম।